আজকে আমরা হোজাই রেল স্টেশন হইতে লামডিং রেল স্টেশনের দিকে রওনা হয়েছি। বেশ কয়েকজন ভক্তবৃন্দ আছেন। আগামীকাল বৈষ্ণব সেবা পাঠ কীর্তন অনুষ্ঠিত হইবে। লামডিং থানা লামডিং রেল স্টেশনের পাশে জগন্নাথপল্লী জরংদিশা রোডের খগেন্দ্রনাথের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। উক্ত বৈষ্ণব সেবাতে বৈষ্ণবগণ অংশগ্রহণ করবেন এবং ট্রেন থেকে নেমে আসতেছেন। সবাই এরা যাবেন সেখানে বৈষ্ণব সেবায়। আজকে রাত্রেও সেখানে পাঠ কীর্তন ভাগবত আলোচনা হবে এবং সবজি টবজি আমানি করে রাখা হবে। আগামীকাল সেখানে বৈষ্ণব সেবা হইবে। তো আমরা এই কয়জন আমরা আগে বেরিয়ে এসেছি, অন্যরা পিছনে আসতেছেন এবং সেখানে আসার পরে এটা লামডিং রেল স্টেশনটা দেখাচ্ছি। লামডিং রেল স্টেশনের ভিতর এবং বাহির উভয়ই আপনারা দর্শন করলেন। সেখান থেকে আমরা টোটো নিলাম। টোটো নিয়ে আমরা রওনা হলাম জরংদিশা জগন্নাথপল্লী। খগেন্দ্রনাথের বাসভবনে এসে আমরা উপস্থিত হয়েছি। এটি হলো ইনার ঠাকুরঘর। ঠাকুরঘরেতে আমরা আমাদের শ্রীবিগ্রহ স্থাপন করেছি। দেখতে পাচ্ছেন আমার রাধা গিরিধারী পঞ্চতত্ত্ব সখী যুগল অষ্টসখী সহিত। এদিকেও আরেক ভক্ত তিনার রাধা গোবিন্দ শ্রীবিগ্রহ নিয়ে এসেছেন, তেনাকে বসানো হয়েছে। আরও দুজন ভক্ত শ্রী গোপাল নিয়ে এসেছেন। 1 2 3 4 5 জন গোপাল শ্রীবিগ্রহ। এইভাবে সকলকে বসানো হয়েছে এবং আরতি করা হলো। সন্ধ্যা আরতি করা হয়েছে। সন্ধ্যা আরতি অন্তেই আমরা তুলসী পরিক্রমা করলাম এবং তুলসী পরিক্রমা করার পর আমরা পাঠ কীর্তনে বসে গেলাম। এই আমরা পাঠ কীর্তন আরম্ভ করব। পাঠ কীর্তন শ্রবণ করবেন। আজকের বিষয়বস্তু হলো আমাদের জ্যৈষ্ঠ মাসের কি করণীয় কি অকরণীয়। এই জ্যৈষ্ঠ মাসে ভগবানকে জলের মধ্যে বসিয়ে স্নান করাইলে যে ফল লাভ হয়, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। যে কিভাবে ভগবানকে জলপাত্রের মধ্যে বসিয়ে পূজা অর্চন করবেন, তদ্বিষয় নিয়েই কিঞ্চিত আলোচনা করব। আপনারাও শ্রবণ করবেন। বেশ কিছু ভক্তগণ এসেছেন শ্রবণ করার জন্য। আগামীকাল বৈষ্ণব সেবা হবে এবং পাঠ কীর্তন উৎসব অনুষ্ঠান খুব ধুমধামের সহিত হবে। আজকে একটু সংক্ষেপে করা হয়েছে, কারণ সবজি আমানি করে রাখতে হবে কালকে যেহেতু বৈষ্ণব সেবা হইবে। আচ্ছা, রাধে রাধে। আমরা এখানেই আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম। নিমন্ত্রণ রইল, বৈষ্ণব সেবায় আসবেন, অংশগ্রহণ করবেন। জয় রাধে শ্রী রাধে। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জয় জয় শ্রী রাধে শ্যাম বৈশাখ মাস। একদম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, আগামীকাল হইতে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ আরম্ভ। মাস আমরা 3 ভাবে গণনা করে থাকি। একটি হলো
অমাবস্যা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত মাস গণনা হয়, একটি হলো একাদশী থেকে একাদশী মাস গণনা হয়, আর একটি হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি মাস গণনা হয়। মনে সৌরমাস্য, চন্দ্রমাস্য, চাতুর্মাস্য বলে না আমরা, এই দেখেছেন চাতুর্মাস্য কিন্তু একাদশী থেকেই গণনা করে আরম্ভ করা হয়। যাই হোক, এখন আগামী কল্য থেকে জ্যৈষ্ঠ মাস আরম্ভ, আজকে সংক্রান্তি। আগামী কল্য থেকে আমাদের কি কি করণীয় এই এক মাস, এই বিষয়ে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। বললেন যে এই মাসে যেখানে যেখানে অতিরিক্ত গরম পড়েছে, কারণ পৃথিবীর সব জায়গা তো সমান নয়, এমন জায়গা আছে যে 50 ডিগ্রি, 52 ডিগ্রি, 55 ডিগ্রি গরমও চলতেছে, আবার কোথায় দেখো 30-35 ডিগ্রি, কোথায় 20-25, হ্যাঁ, কোথায় আবার শীত। শিলং গিয়ে দাও, ওখানে দরকার নেই। বা আমার গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, হ্যাঁ, অমরনাথের গুফা, এই সমস্ত এলাকা ঠান্ডা। আর বলা হয়েছে যেখানে যেখানে গ্রীষ্মের তাপ আছে, রবির তাপ আছে, গরম আছে, সেখানে মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণু মূর্তি বা গোপাল মূর্তি যাদের আছে তারা সেই বিগ্রহ জলের মধ্যে বসাবেন। মাটির একটা পাত্রের মধ্যে জল দিবেন, আর জল দিয়ে সেটা জলের মধ্যে ঠাকুরকে বসাইবেন গরম তাপের জন্য। যেমন আমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে এখন কিন্তু এই ব্যবস্থা করা হয়। মধ্যাহ্ন সময়ে অত্যাধিক গরম থাকে, এই জন্য মাটির পাত্রের মধ্যে শীতল জল দিয়ে এর মধ্যে একটু অগুরু, গোলাপ জল আদি, হ্যাঁ, সুগন্ধি সেন্ট দিয়ে তারপরে ভগবানকে বসানো হয়। এমনকি সেখানে বসেই আপনি পূজাও করতে পারেন, অর্চনাও করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। তবে সন্ধ্যা সময়ে আপনি সেই জল থেকে সেই বিগ্রহকে তুলবেন, তুলে সিংহাসনে বসাইবেন, সন্ধ্যা আরতি করবেন, বন্ধন আদি আদিরা অর্চন করবেন। আর যে জলটার মধ্যে আপনি সেই বিগ্রহকে সারাদিন বসিয়ে রাখলেন সেটা চরণামৃত স্বরূপে আপনি পান করবেন বা অন্যান্য বৈষ্ণবদেরকে পান করাবেন।